নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 18ই অক্টোবর 2025 সাল শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:34 সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:09। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত সিংহ রাশিতে গোচর করবে এবং রাত 10:11 নাগাদ চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করবে। তো সারাদিন রাত আমরা সিংহ রাশিরই ফল পাবো। আজ চন্দ্র বেলা 3:41 পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এবং তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হলো শুক্রের নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র হলো রবির নক্ষত্র। আজকে 9:39 নাগাদ বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে এবং ডিসেম্বর মাসে আবার বৃহস্পতি কিন্তু কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে। অর্থাৎ খুব অল্প সময়ের জন্য বৃহস্পতি কিন্তু কিছুদিনের জন্য কর্কট রাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছে। আজকে কিন্তু একটা বড় পরিবর্তনের সূচনা আমরা দেখতে চলেছি। সবচেয়ে বড় পরিবর্তন যেটা দেখা যাবে যে কুম্ভ রাশিতে রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি ছিল এবং এই রাহু এবং বৃহস্পতি একসাথে রবি মঙ্গল ও বুধ তুলা রাশিতে যেটা আছে তুলা রাশিকে ওভারঅল এফেক্ট করছিল। তো বৃহস্পতির প্রভাব অনেকটা বেশি পজিটিভিটি আনছিল, একটা প্রোটেক্টিভ ব্যাপার কিন্তু আনছিল। তবে এই যে বৃহস্পতি এখন কর্কট রাশিতে প্রবেশ করলো, এর ফলে রাহুর ওপর কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা সরে গেল। ফলে রাহুর এফেক্ট কিন্তু এখন একটু বেশি দেখা যাবে। বিশেষ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত অবসেশন দেখাবেন না, কোনো ব্যাপার নিয়ে ওভার থিঙ্ক করবেন না এবং কোনো কিছু বেশি কন্ট্রোল করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। ম্যানিপুলেটিভ লোকজন থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। এটা একটা জেনারেল ব্যাপার। এই জেনারেল পরিবর্তনটা কিন্তু অনেকেই দেখতে পাবেন। বৃহস্পতি রাত্রেবেলায় 9:39 নাগাদ, অর্থাৎ প্রায় 10:20 যখন বাকি, তখন কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ আজকে যতটা না এফেক্ট পাবেন, কাল থেকে আরও বেশি পাবেন। তো এই ব্যাপারগুলো একটু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবে না। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাবে, কেতুকে ক্রস করছে আজকে, আর বৃহস্পতি আপনার চতুর্থে প্রবেশ করছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আজকে একটু বেশি অ্যাক্টিভ থাকবে এবং আপনি কোথাও না কোথাও প্রয়োজন বোধ করবেন একটু মানসিক শান্তি খোঁজার। আপনি নিজের মনের কথা নিজের পরিবারের সঙ্গে বা নিজের খুব কাছের মানুষদের সাথে শেয়ার করতে চাইবেন। সবচেয়ে ভালো হবে কোনো বস, মেন্টর, গুরু বা পিতার সাথে শেয়ার করা, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে শেয়ার করা। শেয়ার করে সঠিক একটা গাইডেন্স আজকে পেতে পারেন। তার ফলে কিন্তু আপনি জীবনে কিছু ভালো দিক নির্দেশনা এই সময় পাবেন। আপনার বৈবাহিক ক্ষেত্রে একটু ইগো ক্ল্যাশ, একটু সমস্যা, একটু ভুল বোঝাবুঝি বা একটু স্বার্থিক সংঘাত কিন্তু দেখা যাবে। পারিবারিক সমস্যাও একটু বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে কোনো সম্পত্তিজনিত বিষয়ে একটা লিটিগেশন জড়িত সমস্যা কিন্তু আপনার চলবে। সন্তানদের নিয়েও ইকুয়ালি কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। কীরকম? সন্তানদের সঙ্গ নিয়ে আপনি একটু চিন্তায় পড়বেন। সন্তানরা হয়তো ভুল সঙ্গের প্রতি আকৃষ্ট হচ্ছে, ভুল বন্ধুদের সঙ্গে মিশছে, ভুল পদক্ষেপ নিচ্ছে, ভুল অভ্যাস দেখাচ্ছে অথবা একটু বেশি জেদ দেখাচ্ছে। তো তো এই সমস্যাটাও কিন্তু একটু বেশি দেখা যাবে। যে কোনো রকম অ্যাডিকশান সন্তানদের মধ্যে বৃদ্ধি পাবে এবং আপনার নিজেরও কোনো রকম অ্যাডিকশান থাকলে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। বৈবাহিক ক্ষেত্রে দূরত্বটা কিন্তু লিটিগেশন অবধি যেতে পারে। তাই যে কোনো রকম পদক্ষেপ, কমিউনিকেশন খুব ধীরে সুস্থে করবেন অথবা একটা চেষ্টা করবেন যে কমিউনিকেশনটা একটু ডিলে করে দেওয়ার। একটু পরে কমিউনিকেট করুন, কিছুদিন পর কমিউনিকেট করুন বা পরে দেখা যাচ্ছে। এইভাবে একটা কিন্তু ডিলে করার চেষ্টা করুন। কারণ এই সময় আপনার সপ্তম ভাব কিন্তু খুব একটা শান্তিপূর্ণ অবস্থানে নেই। বৈবাহিক ক্ষেত্রে আপনি কিন্তু একটু অশান্তির মধ্যে পড়তে পারেন। আপনার দাম্পত্য ক্ষেত্রে সবচেয়ে বড় অশান্তির কারণ হবে আপনার বিবাহের মধ্যে আপনারা দুজন ছাড়াও আপনাদের পরিবারের লোক বা বাইরের লোক বেশি ইন্টারফেয়ার করছে। তো এই ব্যাপারটা থেকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন এবং নিজের সম্পর্কের ওপর একটু গুরুত্ব দিন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কেতু যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে। বৃহস্পতি আপনার দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে প্রবেশ করবে আজকে রাতে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু হেডস্ট্রং অ্যাপ্রোচ নেবেন এবং আপনি নতুন কিছু শেখার দিকে মনোনিবেশ করবেন। আপনি সব কিছু থেকে একটু বেশি ডিট্যাচ ফিল করবেন এবং আপনার মনে হবে যে পৃথিবীর সব কিছু, জাগতিক সব কিছু আপনাকে নিরাশ করে দিয়েছে। কেউ আপনার অতটা অ্যাটেনশনের যোগ্য না বা কেউ আপনাকে অতটা গুরুত্ব দেয় না আপনি যতটা তাদেরকে গুরুত্ব দিচ্ছেন। একটা একাকিত্ব ভাব কিন্তু আপনার মধ্যে আসতে পারে। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা
দূরত্ব, কিছুটা ভুল বোঝাবুঝি বা কিছুটা অতিরিক্ত প্র্যাকটিক্যাল মানসিকতা, মানে অতিরিক্ত পরস্পরের ভুল ধরা বা পরস্পরের প্রতি একটু হার্শ মনোভাব দেখানো, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু ফিল করবেন। আপনার লিটিগেশন সংক্রান্ত সমস্যা থেকে সলিউশনের রাস্তা কিন্তু আস্তে আস্তে আসবে, কিন্তু তার জন্য আপনাকে যথেষ্ট স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হবে। লোনজনিত সমস্যা আপনার কিন্তু একটু বেশি ভোগাবে আপনাকে। কোনো নতুন কিছু শেখার জন্য এই সময়টা ভালো, নতুন কিছু শেখার চেষ্টা করতে পারেন। বাড়িতে যতটা সম্ভব একা থাকার চেষ্টা করুন, মেডিটেট করার চেষ্টা করুন। এই সময়টা সবার সাথে মেলামেশা করার জন্য নয়, বেশি মানুষের সাথে মিশতে গেলে একটু ভুল বোঝাবুঝি, একটু কমিউনিকেশন গ্যাপ কিন্তু তৈরি হতে হবে। এমনিতে আপনার সোশ্যাল সার্কেলের মধ্যে একটা চেঞ্জ হবে, আপনার ওভারঅল একটা যে কমিউনিটি, যে মানুষজন আপনাকে চেনে তার মধ্যে একটা পরিবর্তন হবে। কিন্তু স্মল সার্কেলে, বাড়ির মধ্যে বা 24 ঘন্টা যাদের সাথে আপনি কাটাচ্ছেন তাদের থেকে একটু ডিট্যাচ, একটু নিজেকে একা, একটু মেডিটেট করে কিছুটা সময় দিনের মধ্যে কাটানোর চেষ্টা করুন। এতে আপনার কিন্তু সমস্ত এনার্জিগুলোকে ব্যালেন্স করতে সুবিধা হবে। দিনটি ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে কেতুর সাথে, এবং বৃহস্পতি আপনার লগ্ন থেকে দ্বিতীয় প্রবেশ করছে। আপনার কমিউনিকেশন একটু ধারালো হবে, একটু কাট টু কাট হবে, অর্থাৎ বেশি মানুষকে সুগার কোট করে আপনি কথা বলবেন না, একটু ডাইরেক্ট যা কথা বলার বলে দেবেন। কিন্তু এর ফলে আপনার গুরু, বস, মেন্টর বা পীঠস্থানীয় ব্যক্তি বা বাড়ির বড়দের সাথে আপনার একটু সম্পর্ক কিন্তু কোনোভাবে খারাপ হয়ে যেতে পারে। এই কারণেই আপনি উত্তরাধিকার সূত্রে কিছু পেতে পারেন। আপনার মায়ের সাথে আপনার কোনো মনোমালিন্য হতে পারে, অথবা আপনার মা এবং স্ত্রীর মধ্যে একটা অশান্তি সৃষ্টি হলো বাড়িতে, যার ফলে আপনার স্ট্রেস বৃদ্ধি পেয়ে গেল। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো কাজ যদি আটকে থাকে, তো সেই রাস্তাটা একটুখানি ওপেন হতে পারে আপনার জন্য। আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, পরিবারে কোনো বৃদ্ধির একটা খবর আসতে পারে, অর্থাৎ বিয়ের মাধ্যমে বা প্রেগন্যান্সির মাধ্যমে পরিবার একটু বাড়ছে, এরকম কোনো খবর আপনার কাছে আসতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, কিন্তু আপনি অতিরিক্ত স্ট্রেস নিয়ে নিতে পারেন কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ মানসিকতার জন্য। তো এটার থেকে বিরত থাকুন, নইলে আপনার স্বাস্থ্য এফেক্টেড হবে। আপনি কিন্তু কোনো ভুল মেন্টর বা গুরুর ম্যানিপুলেশনে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নিতে পারেন। সাপোজ আপনি একটা স্ট্রিমে রিসার্চ করছেন, আপনি একজন রিসার্চার, এবং কেউ আপনাকে ভুল পথে চালিত করলো, ফলে টোটাল আপনার রিসার্চের যে ডিরেকশন সেটা আপনি ঘুরিয়ে দিলেন, এবং এর ফলে আপনি পরে গিয়ে দেখলেন যে না, এই ডিসিশনটা আমার ভুল হয়ে গেছিলো। তাই আজকে হট করে কোনো ডিসিশন নেবেন না, একটু ভেবে চিন্তে ভালো করে আলাপ আলোচনা করে তবে কোনো সিদ্ধান্ত নেবেন। কোনো ম্যানিপুলেটিভ এনার্জি থেকে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে কেতুর সাথে যুক্ত অবস্থা, এবং বৃহস্পতি আপনার দ্বাদশ থেকে আপনার লগ্নে গোচর করছে। ওভারঅল আপনি আজকে একটু মানসিক স্টেবিলিটির দিকে এগোনোর চেষ্টা করবেন। আপনার লগ্নপতি কেতুকে ক্রস করবে, ফলে ওভারঅল আপনার যে লাইফে আপনি সব কিছু নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছেন অলরেডি, যে কোথায় আপনার গুরুত্ব আছে, কোথায় আপনার গুরুত্ব নেই, কোন মানুষগুলোকে আপনার জীবনে থাকলেও চলে, না থাকলেও চলে, বা কাদের জন্য আপনি কন্টিনিউয়াস করে গেছেন কিন্তু ইন রিটার্ন শুধুমাত্র আঘাত ছাড়া কিছু পাননি। এই টোটাল ফিলিংসগুলো আপনার মধ্যে এখন চলছে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে কোনো ঝগড়া ঝামেলার একটা সম্ভাবনা আছে। তো ওভারঅল এমন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি যাবেন পরিবারের মধ্যে, বাড়ির মধ্যে, বা ওভারঅল আপনার যে আশেপাশের পরিবেশ, আপনার মনে হবে যে আপনার জীবনে একটু ডিটক্সিফিকেশন দরকার। অর্থাৎ যাদেরকে জীবনে রাখার দরকার তাদেরকে রেখে বাকিদেরকে বাদ দেয়া দরকার। তো এইটাই কিন্তু আপনি করার দিকে এগোবেন ধীরে সুস্থে, এবং আজকে দিনের শেষে আপনার অনুভূতি কিছুটা এরকমই হবে। আর বৃহস্পতি আপনার লগ্নে প্রবেশ করছে, ফলে আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে, আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, এবং আপনার মধ্যে একটা রেডিয়েন্স বৃদ্ধি পাবে। আপনি কনফিডেন্স পাবেন, এমন কোনো একটা ঘটনা আপনার জীবনে ঘটবে। হয়তো কোনো একটা ভয়, ভীতি, অ্যাংজাইটি আপনার মধ্যে এতদিন ধরে ছিল, কারণে বা অকারণে এমন কোনো ঘটনা ঘটলো, বা আপনার ভেতরে এমন কোনো রিয়েলাইজেশন হলো যে আপনি সেই বন্ধনটা থেকে বেরিয়ে গেলেন, এবং আপনার মনে হলো যে না, আমি জীবনটাকে আমার মতো করে বাঁচবো। টোটাল কনফিডেন্সের সাথে আপনি জীবনে এগিয়ে যেতে চেষ্টা করলেন। এইরকম একটা ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে পারে। তো ওভারঅল একটা হিলিং হবে আর কি। আপনার মানসিক ট্রমা, কষ্ট যা কিছু আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়েছে, সেটা থেকে আপনি নিজেকে হিল করতে চাইবেন। খাওয়া-দাওয়ার ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। ভুলভাল খাওয়া-দাওয়া করলে কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আপনার যে হিলিং প্রসেস, তার মধ্যে আপনার ডায়েট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন, এবং এটা একটা লং টার্ম ভালোর দিকে আপনি এগোচ্ছেন। তাই বর্তমানে যা কিছু খারাপ অভিজ্ঞতা আপনার আসবে, মনে রাখবেন এটা প্রসেস করে আপনাকে কিন্তু ভালোর দিকেই যেতে হবে, এবং ইউনিভার্স আপনাকে ভালোর দিকেই নিয়ে যাবে। তো আজকের দিনটা অ্যালার্টভাবে কাটান, ভালোভাবে কাটান, মেডিটেট করে কাটান।
তো চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার লগ্নে এবং বৃহস্পতি আপনার একাদশ থেকে দ্বাদশভাবে গোচর করছে। দীর্ঘদিন ধরে যদি কোনো মানসিক কষ্ট আপনাকে বিব্রত করে থাকে, তো আজকেও হয়তো আপনি কোনো কারণে এরকম ফিল করবেন যে আপনাকে যথেষ্ট কেয়ার বা ভালোবাসা দেওয়া হচ্ছে না। যে কোনোভাবেই হোক, আপনি কোথাও না কোথাও মনে করবেন যতটা আপনার প্রাপ্য ছিল ততটা আপনি পাচ্ছেন না। আপনি মানুষের জন্য করেই যান, মানুষকে ভালোবাসা দেন, কিন্তু বিনিময়ে সেই অ্যাটেনশন, সেই কেয়ার, সেই ভালোবাসাটা আপনি পাচ্ছেন না। আজকে রাতে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে প্রবেশ করবে এবং প্রচণ্ড প্রয়োজনীয় যে হিলিং প্রসেস সেটা আপনার শুরু হবে। দ্বাদশ ভাব আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের জমে থাকা ট্রমা, কষ্ট, ভয়, ভীতি এইগুলো সব কিন্তু আমাদের দ্বাদশ ভাব থেকেই দেখা। তো ওভারঅল আজকে দিনের শেষে আপনি যেটা ফিল করবেন যে আপনাকে আপনার জীবনের আপনার ভালো থাকার দায়িত্ব নিজেকে নিতে হবে এবং প্রয়োজনীয় হিলিংয়ের দিকে আপনি এগোবেন। আজকে যদি কোনো কারণে আপনার একাকিত্ব বোধ হয় বা কোনো কারণে আপনার কারোর উপর খুব অভিমান হয় বা কাউকে জীবন থেকে বাদ দিতে ইচ্ছা হয়, তবে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ ভীষণভাবে আপনার সাবকনসিয়াস মাইন্ড ডিস্টার্ব থাকবে। কারণ চন্দ্র কেতুর সাথে যুক্ত থাকছে, আবার বৃহস্পতির গোচর যদিও ভালো দ্বাদশ ভাবের জন্য ওভারঅল আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা স্ট্রেংথেনিং হবে, কিন্তু আফটারঅল দ্বাদশ ভাব কিন্তু একটা ট্রিক ভাব এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ ডিস্টার্ব থাকবে। আজকে নেগেটিভ জিনিসটা বেশি নেবে, কারণ আজকেই তো ট্রানজিটটা হচ্ছে। তো এই কারণে আজকে একটু মেডিটেট করুন, শান্ত থাকুন, কোনো র্যাশ ডিসিশন নেবেন না, কোনো কিছু অতিরিক্ত কাউকে শেয়ার করতে যাবেন না, গোপনীয়তা বজায় রাখুন নিজের ব্যক্তিগত জীবনে। পারলে কমিউনিকেশনটা একটু কম করুন। আপনার কমিউনিকেশন ভীষণ রাফ হয়ে যেতে পারে, কারণ আপনার তৃতীয়ভাবে রবি, বুধ, মঙ্গল একসাথে আছে এবং বৃহস্পতি দৃষ্টিটাও কিন্তু সরে যাচ্ছে। কমিউনিকেশনটা ভীষণ রাফ হয়ে যেতে পারে, তাই জন্য বেশি মানুষের সাথে হিট অফ দ্য মোমেন্ট কমিউনিকেট করবেন না। নিজের মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে তবেই কমিউনিকেট করবেন, কারণ এই রবি, বুধ, মঙ্গলের ওপর কিন্তু রাহু দৃষ্টি আছে। ফলে কি হবে, আপনি কিন্তু ইনোভেটিভ কিছু এই সময় ভাবতে পারেন। একা ধরুন থাকলেন, কিছু এমন ক্রিয়েট করলেন যেটাতে আপনার নামযশ বৃদ্ধি পেল, কারণ রাহু আপনার সপ্তমভাবে আছে, শনি আপনার অষ্টমে আছে এবং বৃহস্পতি এই শনি থেকে পঞ্চমে কিন্তু উচ্চস্থ হচ্ছে। বৃহস্পতি আপনার পঞ্চমপতি যেমন, তেমন কিন্তু আপনার অষ্টমপতিও বটে। তো কোথাও না কোথাও আপনার জীবনে যে বাধা বিঘ্ন, যে কষ্টগুলো আপনার আছে, যে বাঁধনগুলো আপনি কেটে বেরোতে পারছেন না, সেইগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে লাগবে। এর ফলে যে ট্রানজিটটা আপনার হচ্ছে সেটা আপনার জীবনে পজিটিভ কিছু চেঞ্জ আজকে আনতে চলেছেন, কিন্তু চেঞ্জের যে শুরু সেটা একটুখানি ডিসকমফোর্টিং হবে, একটু ডিসকমফোর্ট থাকবে, একটু ভুল বোঝাবুঝি থাকবে, একটু রাগারাগি থাকবে। তো আজকে কিন্তু তার জন্য কোনো রকম ডিসিশন নেবেন না। সেটা কোনো জমি বাড়ি রেজিস্ট্রি করা হতে পারে, কোনো নতুন ব্যবসা শুরু হতে পারে, যে কোনো রকম নতুন সম্পর্ক হতে পারে বা পুরনো সম্পর্কের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হতে পারে। যে কোনো কিছু আজকে ফট করে শুরু করার জন্য কিন্তু ভালো নয়। যদি এমন কিছু থাকে যেটা আপনাকে আজ করতেই হবে, আপনার পেছনের কোনো জায়গা নেই, তাহলে অবশ্যই সেটা প্রপার নিজের যারা আপনার শুভচিন্তক, যারা আপনার কাছের মানুষ, তাদের সাথে আলোচনা করে পরামর্শ করে তবেই করবেন এবং চোখ কান খোলা রেখে চলবেন। গুপ্ত শত্রুদের থেকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এমন অনেক জনের মুখোশ আপনার সামনে খুলবে যারা আপনার সামনে তো বন্ধু কিন্তু আড়ালে বন্ধু নয়। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশভাবে এবং বৃহস্পতি আপনার একাদশে উচ্চস্থ হচ্ছে। একাদশে উচ্চস্থ বৃহস্পতি অবশ্যই ভালো ফল দেবে, মনের কোনো পুরনো ইচ্ছা পূরণ হবে এবং আপনি নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য কন্টিনিউয়াস এফোর্ট দিতে থাকবেন। তবে চন্দ্রকেতু এখনও আপনার কিন্তু আজকের দিনের জন্য আপনার দ্বাদশভাবে থাকবে এবং বৃহস্পতি আজ রাতে আপনার একাদশে গোচর করবে। তো আজকের দিনটায় আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকবে, আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে, আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা রটনা হতে পারে, আপনার ক্ষতির কোনো চেষ্টা হতে পারে। তো এইগুলো থেকে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার লগ্নে শুক্র আছে, আপনার দ্বিতীয়পতি, এবং সপ্তমে শনি আছে। তো পরিবারের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে একটা ঝগড়া ঝামেলা লিটিগেশন যদি চলে, সেটা একটু নিষ্পত্তির দিকে এগোনোর চেষ্টা করুন কথাবার্তার মাধ্যমে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, শ্বশুরবাড়ির ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু এই সময় হতে পারে। তার জন্য আপনাকে নিজের পার্টনারের সাথে কিন্তু সম্পর্ক কোনোভাবে খারাপ হতে দেবেন না। যত যাই হয়ে যাক না কেন, নিজের দাম্পত্য ক্ষেত্রে নিজেদের মধ্যে কমিউনিকেশনের স্টেবিলিটিটা কিন্তু বজায় রাখবেন, কারণ আপনার যে দাম্পত্য জীবন সেটা এই মুহূর্তে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। সপ্তমে শনি বক্রী অবস্থায় আছে, কিন্তু বৃহস্পতি যেহেতু আপনার একাদশে আসছে, তাই ওভারঅল আপনার কিন্তু কিছু মনের ইচ্ছা পূরণ হতে পারে। আপনার ইনকামে বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার কমিউনিকেশন প্রচণ্ড স্ট্রং হবে, সোশ্যাল মিডিয়া সার্কেলে আপনি উন্নতির দিকে এগোবেন এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রেও ভালো কোনো সুযোগ কিন্তু
আসতে পারে অদূর ভবিষ্যতে। তার জন্য যে প্রপার প্রিপারেশন সেটা আপনাকে এই সময় করতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে কেতুর সাথে যুক্ত অবস্থা এবং বৃহস্পতি আপনার দশমে উচ্চস্থ হচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের চিন্তাভাবনা আপনি করবেন। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে। তবে আপনার কোনো কথা আপনার বিরুদ্ধে ব্যবহার করে আপনার নাম যশ নষ্ট করার চেষ্টা কিন্তু করা হতে পারে। কোনোভাবে আপনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারেন। এবার আপনার দশা মহাদশা এটা ডিসাইড করবে ভালোর জন্য না খারাপের জন্য, কিন্তু এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার গুপ্ত শত্রুরাও ভীষণ অ্যাক্টিভ আছে এবং তারা নানাভাবে আপনাকে লিটিগেশন বলুন বা রেপুটেশন নষ্ট বলুন ইত্যাদি নানা রকম ক্ষতি করার কিন্তু চেষ্টা এই সময় করছে। আপনার সন্তান সন্ততিরা আপনার কিন্তু এই সময় চিন্তার কারণ হবে। কেন? কারণ তারা ভুল সঙ্গের মধ্যে কিন্তু জড়িয়ে পড়বে। ভুল বন্ধুদের সঙ্গে মেশার জন্য, তারা ভুল পথে চালিত হওয়ার জন্য আপনি দুশ্চিন্তার মধ্যে থাকবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি পাবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে সুযোগ নতুন আসবে। সব ভালো হবে, কিন্তু বিষয়টা হবে যে আপনি যেন একটু চাপ বেশি ফিল করবেন। কাজের চাপ বেশি থাকার কারণে আপনি পরিবারে সময় দিতে পারবেন না, যেটার ফলে কিন্তু আপনার কিছু সমস্যা এই সময় দেখা যাবে। পরিবার এবং প্রফেশনাল লাইফ দুটো ব্যালেন্স করতে গিয়ে আপনি একটু হিমশিম খাবেন। এই ব্যাপারটার জন্যই কিন্তু আপনার সম্পর্কের মধ্যেও কিছু দূরত্ব তৈরি হতে পারে, সেটা প্রেম সম্পর্কের ক্ষেত্রেও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রেখে চলুন, দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি গোচর করছে আপনার নবমভাবে এবং চন্দ্রকেতু আপনার দশমে আছে। তো বৃহস্পতি আপনার অষ্টমভাবে দীর্ঘদিন ধরে ছিল এবং এখন নবমভাবে যখন রাতে গোচর করবে তখন সোজাসুজি আপনার লগ্নে দৃষ্টি দেবে। ফলে আপনার দীর্ঘদিন ধরে যে স্ট্রেস অ্যাংজাইটি এগুলো চলছিল, কনফিডেন্সের অভাব চলছিল, সেইটা থেকে আপনি বেরিয়ে আসার একটা এনার্জি কিন্তু পাবেন। আপনার দশমে চন্দ্রকেতু যোগ কোথাও না কোথাও আপনার কেরিয়ারের ক্ষেত্রে যে স্ট্যাগন্যান্ট এনার্জি আছে সেইটা আপনাকে একটু নার্ভাস করছে, আপনার একটু সমস্যার সৃষ্টি করছে। সেই সমস্যা থেকে বেরোনোর কোনো রাস্তা আজ আপনি খুঁজবেন এবং কোথাও না কোথাও দিনের শেষে আপনি খুঁজেও পাবেন। আপনার ইনকামের ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লাভ হচ্ছে না বা পার্টনারশিপের ব্যবসায় ক্ষতি হচ্ছে ইত্যাদি কোনো রকম বাধা যদি আপনার থাকে, তো ধীরে ধীরে সেটা কিন্তু কেটে যাবে। বৈদেশিক সূত্রে কোনো লাভ আপনার হতে পারে, ফাটকা কোনো লাভ আপনার হতে পারে। আপনি যদি এই সময় কোনো উত্তরাধিকার সূত্রে লাভ করেন তাহলে সেখান থেকে কিছুটা অর্থ ডোনেট করতে ভুলবেন না, সেটা আপনার জন্য ভালো হবে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আপনার জন্য এই সময় ভালো হবে। আপনার পিতার সাথে আপনার সম্পর্ক ভালো হবে। গুরু, মেন্টর বা বস এদের কাছ থেকে কিছু ভালো গাইডেন্স এই সময় আপনি পাবেন। যদি আপনার পিতা বা গুরু কেউ জীবিত না থাকে তাহলে অন্তত নিজের গুরুর সাথে প্রার্থনার মাধ্যমে কানেক্ট করার চেষ্টা করুন। গুরুমন্ত্র নিয়মিত জপ করুন। এতে আপনার ভালো হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে এবং আপনার গুপ্ত শত্রুরাও খুব অ্যাক্টিভ আছে, কিন্তু আপনার ইনটিউশন আপনাকে তাদের সম্পর্কে কন্টিনিউয়াস অ্যালার্ট করতে থাকবে এবং আপনি সেই অনুযায়ী নিজেকে প্রোটেক্ট করে চলার ক্ষমতা কিন্তু আজকে পাবেন। আপনার দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতি গোচর করছে আপনার অষ্টমভাবে উচ্চস্থ হচ্ছে এবং চন্দ্রকেতু আপনার নবমে গোচর করছে। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে কোনো নতুন সুযোগ এই সময় আপনি পেতে পারেন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু দূরত্ব এই সময় তৈরি হতে পারে। কোথাও না কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ বা ভুল বোঝাবুঝি বা দূরত্ব এই সময় কিন্তু সৃষ্টি হতে পারে। একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনি এই সময় যেতে পারেন। আপনার প্রেম থেকে বিয়ের কথাবার্তা যদি চলে তো সেক্ষেত্রে যথেষ্ট এফোর্ট দেওয়ার আপনার প্রয়োজন আছে। বৃহস্পতি আপনার অষ্টমে গোচর করছে, তাই আপনার নজরে যা এতদিন আসেনি, অর্থাৎ আপনার কোনো কিছু যদি গোপনীয় থেকে থাকে যা আপনি আড়াল করে চলেছেন, সেইটাও কিন্তু সবার সামনে আসবে। একইভাবে আপনি যা এতদিন লক্ষ্য করেননি, যা আপনার নজরের আড়ালে ছিল, তা আপনি এই সময় দেখতে পাবেন। তাই বৃহস্পতির এই গোচরটি আপনার জন্য কিন্তু অনেক কিছু নতুন ওপেন করতে পারে। এছাড়া আপনি উত্তরাধিকার সূত্রে কিছু লাভ করতে পারেন বা শ্বশুরবাড়ির কোনো সম্পত্তি এই সময় আপনি লাভ করতে পারেন বা অন্য কারোর মাধ্যমে কোনো সম্পত্তি লাভের একটা সম্ভাবনা কিন্তু আপনার তৈরি হচ্ছে। আপনি জমি সংক্রান্ত কোনো কাজ যদি আপনার আটকে থাকে বা বাড়ির যদি কোনো নতুন রিনোভেশন আপনি এই সময় করতে চান, তো সেক্ষেত্রেও ভালো কিছু ঘটনা এই সময় কিন্তু ঘটতে পারে। আপনার ফাটকা কোনো লাভের একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার সপ্তমে গোচর করবে এবং চন্দ্রকেতু থাকছে আপনার অষ্টমে। আপনার ইনটিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং দিনের শেষে চন্দ্র যখন আপনার অষ্টম থেকে সরে যাবে তখন কিন্তু বৃহস্পতিও একইভাবে আপনার সপ্তমে উচ্চস্থ হবে। তো আজকে সারাদিন আপনি কিন্তু একটু চঞ্চল মনের মধ্যে থাকবে। কোনো পরিবর্তনের আগে কিন্তু মন খুব চঞ্চল হয়ে যায়। এটা আপনার হবে। কোনো দুর্ঘটনা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। গুপ্ত শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। সবথেকে বেশি যেটা আপনাকে কেয়ারফুল থাকতে হবে, নিজের ব্যক্তিগত কথা বা ভবিষ্যৎ পরিকল্পনা কারোর সাথে শেয়ার করে ফেলবেন না। আজকে এমন হতে পারে যে আপনি এমন কিছু ওভার শেয়ার করে ফেললেন যেটা আপনার নিজের অবধিই রাখা উচিত ছিল এবং পরে সেটা নিয়ে আপনাকে আফসোস করতে হলো। তো এই ব্যাপারটা থেকে আপনাকে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ভালো ঘটনা
দুর্ঘটনা ঘটতে পারে, কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে নতুন কারোর সাথে আপনার যোগাযোগ হতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রেও নতুন কোনো অপরচুনিটি কিন্তু এই সময় আসতে পারে, তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আবারও বলছি গোপনীয়তা অবলম্বন করুন, নইলে কিন্তু কোনো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। কোনো ম্যানিপুলেটিভ ব্যক্তি আপনার কাজে ব্যাগড়া দিতে পারে এই সময়, বা কোনোভাবে আপনাকে কিন্তু চিট করা হতে পারে। আপনার কমিউনিকেশন কেউ আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, অর্থাৎ আপনি একটা সেন্সে একটা কথা বলছেন, সেটা অন্যভাবে ব্যবহার করে আপনার ক্ষতি করা হলো, এরকম কিছু হতে পারে। দিনের শেষে বৃহস্পতি আপনার সপ্তমে আসবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন উদ্যমে এগোনোর কোনো এনার্জি আপনি পাবেন। বৈবাহিক ক্ষেত্রেও কথাবার্তা এগোবে। প্রেম বা দাম্পত্য ক্ষেত্রে সম্পর্ক আরও বেশি ভালোর দিকে যাবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ থাকছে আপনার সপ্তমে, এবং বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে উচ্চস্থ হতে চলেছে। আপনার স্বাস্থ্য নিয়ে আপনি একটু বেশি চিন্তা করবেন, এবং ওভারঅল আপনার ডেইলি রুটিন কীভাবে ইমপ্রুভ করা হয় সেটা আপনি কিন্তু এই সময় ভাবতে শুরু করবেন। চন্দ্রকেতু আপনার সপ্তমে আছে, ফলে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন অপরচুনিটির চিন্তাভাবনা আপনি করবেন, বা ইনোভেটিভ কিছু এই সময় আপনি করার চেষ্টা করবেন, যেখানে যথেষ্ট পরিমাণে সোশ্যাল মিডিয়া বা মডার্ন টেকনোলজিকে ব্যবহার করা হবে। আপনি বাড়ি থেকে দূরে কোনো কারণে যেতে হতে পারে, কেরিয়ার সংক্রান্ত কারণে আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে, বা উচ্চশিক্ষার কারণেও নিজের কমফোর্ট জোনের বাইরে কিন্তু আপনাকে বেরোতে হবে। জমি সংক্রান্ত কোনো ডিল সাইন করার আগে অবশ্যই সেটা ভালো করে পড়ে নেবেন, এবং কোনো ক্ষতি হচ্ছে কিনা, কোনো স্ক্যাম হচ্ছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা ব্রেক আসার কিন্তু সম্ভাবনা থাকছে, বা নতুন কোনো প্রেমের শুরু এই সময় কিন্তু হতে পারে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পাবেন, তবে উচ্চশিক্ষার কোনো সুযোগ নেওয়ার আগে সেখানে কোনো স্ক্যাম থাকছে কিনা, কারণ এখন নানা রকম ফেক ইউনিভার্সিটি বা নানা রকম কিন্তু স্ক্যাম চারিদিকে চলছে। তো উচ্চশিক্ষার কোনো সুযোগ নেওয়ার আগে অবশ্যই খোঁজ খবর ঠিক করে নেবেন। খাওয়া দাওয়া মেনটেন করবেন। ভুলভাল খাওয়া দাওয়ার ফলে কিন্তু আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে, এবং বাড়িতে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝগড়া ঝামেলা এই সময় কিন্তু হতে পারে। এই ব্যাপারগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার পঞ্চমে উচ্চস্থ হতে চলেছে রাতে, এবং চন্দ্রকেতু যোগ থাকছে আপনার ষষ্ঠভাবে। আপনার ডেইলি রুটিন নিয়ে আপনি একটু চিন্তাভাবনা আজকে করবেন। আপনার ডেইলি রুটিনের মধ্যে একটুখানি খাপছাড়া ভাব আপনাকে কিন্তু বেশি ভাবাবে। পঞ্চমে বৃহস্পতি যখন গোচর করবে, তখন কিন্তু আপনার লগ্নের ওপর দৃষ্টি দেবে। যদিও আপনার লগ্নে শনি বক্রী অবস্থায় আছে, কিন্তু আপনি আপনার স্বাস্থ্য নিয়ে, আপনার ভালো থাকা নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে নিরাশ হয়ে থাকেন, তো নতুন আশার সঞ্চার আপনার জীবনে এই সময় হবে। আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আপনার পিতার সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে, তো সেক্ষেত্রে একটা উন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। ওভারঅল আপনার জীবনে একটা আশার আলো নতুন করে শুরু হতে পারে, এবং আপনার উত্তরাধিকার সূত্রে কিছু লাভ যদি আটকে থাকে সেটা আপনি পেতে পারেন। আপনি এই সময় কোনো উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন, বা নতুন কিছু শেখার চেষ্টা আপনি করবেন। আপনার গুপ্ত শত্রুরা কিন্তু আরও বেশি অ্যাক্টিভ থাকবে, তো তাদের থেকে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং নিজের গোপনীয়তা বজায় রেখে আপনাকে চলতে হবে। যে কোনো পরিকল্পনা নিজের অবধিই রাখার চেষ্টা করুন, বেশি কারোর সাথে শেয়ার করবেন না। কোনো রকম দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে, এবং কোনো স্ক্যান্ডালের কারণে কিন্তু আপনার মানহানি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই ব্যাপারগুলো থেকে কেয়ারফুল থাকুন। দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।